আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই সাদিয়া রান্নাঘর চ্যানেলের। সামনে নতুন বছর আসে, এই সময় আমরা পরিবার বা বন্ধুবান্ধব মিলে ছোটোখাটো পিকনিকের মতো অনেকে করে থাকি। তাই আমি বছরের শেষে পাকে বিফ বিরিয়ানি তৈরি করে দেখাবো। আপনি চাইলে এই পাকে বিফ বিরিয়ানি তৈরি করে দেখতে পারেন। মোটামুটি কাচ্চি ছোটো ভাই বলে চালিয়ে দিতে পারেন। যারা কাচ্চি বিরিয়ানি রান্না করতে ভয় পান, মাংস কাঁচা থেকে যায় বা চালটা ঠিক মতো সিদ্ধ হয় না, তাদের কাছে এই পদ্ধতিটা অনেক সহজ মনে হবে। তাছাড়া আমি মশলাগুলো খুব সাধারণ রেখেছি, আশা করি সবাই খুব পছন্দ হবে। চলুন তাহলে শুরু করা যাক। মাংস নিয়েছি এখানে 1.5 কেজি। 1 চা চামচ লবণ ও টক দই এখানে দিয়ে দিব। তারপর মাংসের সাথে টক দই ও লবণ ভালো করে মাখিয়ে মেরিনেট করে নিব। অন্য বাটিতে 11টা আলু নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য ফুড কালার। আর আলুর সাথে জর্দা রঙটা ভালো করে মাখিয়ে নিতে হবে। আর একটা কড়াইতে 3 টেবিল চামচ সয়াবিন তেল নিয়ে যে আলুগুলো জর্দা রঙ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেগুলো হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে। আলুগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রাখবো। আমি এইখানে পোলা চাল 1.5 কেজি নিয়েছি। পোলা চাল আধা ঘন্টা পানিতে ভিজিয়ে 2-3 বার পানিতে ধুইয়ে ছাঁকনিতে পানি ঝরিয়ে নিয়েছি। মাংস রান্নার জন্য 1 কাপ আর 1/4 কাপ সয়াবিন তেল নিয়ে নিলাম। পেঁয়াজ কুচি 1.5 কাপ দিয়ে ভালো করে নেড়েছে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম। পেঁয়াজ একটু ভেজে নেওয়ার পর 1.5 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা 1.5 টেবিল চামচ, লাল মরিচ গুঁড়া 3 টেবিল চামচ, ধনে গুঁড়া 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সামান্য পানি দিয়ে 5 মিনিট নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব, যেন আদা রসুন বাটা ও গুঁড়া মশলার গন্ধটা চলে যায়। পেস্ট 1/3 কাপ দিয়ে আরও 5-7 মিনিট ভালো করে কষিয়ে নিব, যাতে মশলা থেকে তেলটা আলাদা হয়ে যায়। মশলা থেকে তেলটা আলাদা হতে শুরু করলে সে পর্যায়ে আমরা ম্যারিনেট করা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিব। মাংস দেওয়ার সাথে সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে অন্তত 10 মিনিট ধরে। এই সময় মিডিয়াম হাইটে রান্না করতে হবে। এক সময় খেয়াল করবেন মাংস থেকে ধীরে ধীরে পানি ছাড়তে শুরু করছে। এখন এই পর্যায়ে কাজ হচ্ছে মাংস থেকে বের হওয়া পানিতে মাংসটা পুরোপুরি সিদ্ধ করে ফেলা। তার জন্য মাংসটা দেখে 1 ঘন্টা চুলায় মিডিয়াম আঁচে রেখে রান্না করে নিতে হবে। মাঝে মধ্যে মাংসটা নেড়ে দিতে হবে। 1 ঘন্টার পরে মাংসের ঝোল শুকিয়ে মাংস সিদ্ধ হয়ে আসছে, সাইডে তেল দেখা দিচ্ছে। মাংস সিদ্ধ করতে আমার আলাদা কোনো পানির প্রয়োজন হয়নি। আর যদি মাংসের প্রয়োজন বুঝে পানি দিতে হয় তবে পানি দিয়ে মাংস সিদ্ধ করে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি ভাজা আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে কিছু কিশমিশ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 7টা আলু বোখরা, বিরিয়ানি মশলা 2 টেবিল চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 1.5 টেবিল চামচ কাজু বাদাম বাটা দিয়ে দিব। এরপর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আরও 15 মিনিট যে মিডিয়াম লো আছে রান্না করব। অন্য চুলায় 1.5 কেজি পোলা চালের জন্য ডবল পরিমাণ পানি নিয়ে 1 টেবিল চামচ আস্ত শাহি জিরা এখানে দিয়ে দিচ্ছি। এরপর 1.5 কেজি পোলা চাল এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে পানির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ সয়াবিন তেল দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে চুলায় মিডিয়াম আছে প্রায় 20 মিনিটে আমি রান্না করব। এরপর ঢাকনা তুলে নিয়েছে। আমার পোলাও চাল পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এরপর মাংসের পাত্রটা ঢাকনাটা তুলে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল। অবশ্যই এর মধ্যে চালটা দিবেন যেন গরম অবস্থায় থাকে, সেটার জন্য খেয়াল রাখবেন। আগে থেকে সিদ্ধ করে রেখে দিবেন না, উপর থেকে এইভাবে একটু সমান করে দিব এবং একই সাথে চুলার আঁচটা একদম লো করে দিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ, এটা জাস্ট ফ্লেভারের জন্য। 4 টেবিল চামচ ঘি দিয়ে দিব, কিছুটা পেঁয়াজ ছিটিয়ে দিব, সেখানে গোলাপ জল দিয়ে দিব, আর 1 টেবিল চামচ এখানে কেওড়া জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো আছে আরও 30 মিনিট দমে রান্না করব। 30 মিনিট পর আমার পাকে বিফ বিরিয়ানি রেডি। যারা কাচ্চি বিরিয়ানি ঝামেলা মনে করেন তাদের জন্য দারুণ রেসিপি। খেতে অনেক বেশি মজা হয়েছে। সিম্পল কিছু ঘরোয়া মশলা দিয়ে আপনি চাইলে এই পাকে বিফ বিরিয়ানি তৈরি করতে পারেন। পাকে বিরিয়ানিটা একটা প্লেটে পরিবেশন করেছি, উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে অবশ্যই ক্লিক করে দিবেন, যাতে করে আমি যখন নিউ ভিডিও দিব তখন আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।